আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজির জন্য কোন কোন টপিকস কভার করতে হবে। বলতে পারো এটা একটা কমন সাজেশন সকল ইউনিটের জন্য। পাশাপাশি এমন একটা টেকনিকের কথা বলবো যে টেকনিকটা অবলম্বন করলে তোমরা একই সাথে অনেকগুলো টপিকস কভার করতে পারবে। তো চলো আগে জেনে নিই টপিকসগুলো কী কী। প্রথমেই আসি গ্রামাটিক্যাল পার্টে। নাম্বার 1-এই আছে পিন পয়েন্টেরও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারালাল স্ট্রাকচার, ইনভার্সন, পার্টস অফ স্পিচ, রিডান্ডেন্সি, জেন্ডার, কন্ডিশনাল, ট্যাগ কোশ্চেন, নাম্বার, ডিগ্রি, ভার্ব। ভার্বের সাথে হচ্ছে তোমার ক্লাসিফিকেশনগুলো খুব ভালো করে পড়বে। জিরান্ট, পার্টিসিপল, ন্যারেশন, ড্যাংলিং মডিফায়ার, ইমবেডেড কোশ্চেন। আর পাশাপাশি হচ্ছে প্যাসেজ থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে। এরপর আসি মেমোরাইজিং পার্টে। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, প্রোভার্ব, তারপর ট্রান্সলেশন। এরপর আসি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্টে, সেটা হচ্ছে অ্যানালজি অ্যান্ড লিটারেচারের জন্য তোমরা মাস্টার বইটা ফলো করতে পারো। মাস্টার বইয়ের শেষের দিকে দেখবে যে অনেকগুলো এমসিকিউ আছে, সেগুলো পড়ে ফেলবে। আর হচ্ছে তোমার ভোক্যাব আছে। তো ভোক্যাবের ক্ষেত্রে কিন্তু টেক্সচুয়াল ভোক্যাবও খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন আসি তোমরা কীভাবে আসলে অনেকগুলো টপিকস একসাথে পড়বে। আমি আসলে এই টেকনিকটা অবলম্বন করতাম। বলতে পারো নিজে খুঁজে নিয়েছিলাম যে বেশিরভাগ সময় দেখা যায় এক একটা টপিকস কাভার করতে 1 দিন 2 দিন 3 দিনও লেগে যেত। তো সেক্ষেত্রে আমার তো মনে করো যে ওভাবে সময় নেই যে আমি প্রত্যেকটা টপিক ধরে শেষ করে ফেলবো। তাই আমি প্রত্যেকটা টপিক একটু করে শেষ করতাম। কীরকম, ধরো আমি মাস্টার বইটা পড়ছি, মাস্টার বইয়ের মধ্যে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ আছে, অ্যানালজি আছে, তারপর মনে করো সকল টপিকস আছে। তো পার্টস অফ স্পিচে দেখতাম আমি কতটা হচ্ছে তোমার এমসিকিউ আছে। এখন সেই এমসিকিউগুলো আমার কতদিনের মধ্যে শেষ করতে হবে, আমি সেই অনুসারে প্রত্যেক দিন কতটা করে পড়তে হবে এটা দেখে নিতাম। ধরো প্রত্যেক দিন আমার 15টা করে পড়তে হচ্ছে। তারপর তোমার হচ্ছে ড্যাংলিং মডিফায়ারে যেতাম, ড্যাংলিং মডিফায়ার এর জন্য প্রত্যেক দিন কতটা পড়তে হচ্ছে সেটা দেখে নিতাম। আবার হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে, তারপর প্রত্যেকটা টপিক্সের ক্ষেত্রে। তারপর আমি দেখতাম যে একদিনে আমার কতক্ষণ করে লাগছে আসলে ইংরেজির এই টপিকসগুলো কাভার করার জন্য। ধরো আমি ধরে নিলাম হচ্ছে 3.5 ঘন্টার মধ্যে আমি প্রায় সকল টপিকস কাভার করতে পারবো একটু করে। তো আমি পার্টস অফ স্পিচের 15টা এমসিকিউ সলভ করতাম, তারপর অ্যানালজির 10টা এমসিকিউ সলভ করতাম। এভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা টপিকস আমি পড়ে ফেলতাম। যার কারণে দেখা গেল কি তোমার বেসিক ক্লিয়ার করা আছে। এখন প্রত্যেক দিন তুমি প্রত্যেকটা টপিকসই প্র্যাকটিস করতে পারছো, এবং শেষ পর্যন্ত ধরো কিছু এমসিকিউ বাকি আছে কিন্তু তুমি তো প্র্যাকটিস করেছো প্রতিদিন, তাই না? তো প্র্যাকটিসের কারণে দেখা যাচ্ছে যে তুমি প্রশ্ন চলে আসলে পেরে যাচ্ছ।